রাজ্যের কৃষকদের জন্য আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে। বিশেষ করে আপনারা যে সকল কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, তারা আপনারা জানেন যে আগামী 5ই অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তি 2000 টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি ঢুকে যাবে। এবং এই টাকা কিন্তু রিমোটের বাটন প্রেস করে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, উনি কিন্তু রিমোটের বাটন প্রেস করে ডিবিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকা সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। তো 5ই অক্টোবর যেই মাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিব। এবার কথা হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন 5ই অক্টোবর পিএম কিষাণ প্রকল্পের টাকা বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে না। তো আপনাদের মধ্য থেকে আবার নতুন যেটা একটি সুখবর, সেটা হচ্ছে বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাসে কিন্তু একদম টাকা দেওয়ার যে ফাইনাল পর্যায় অর্থাৎ ফাইনাল যে স্টেপ, সেটা কিন্তু পরিবর্তন চলে এসেছে। অর্থাৎ পেমেন্ট প্রসিড বা এফটিও যেটাকে ফান্ড ট্রান্সফার অর্ডার বলা হয়, সেটাও কিন্তু ইয়েস হয়ে গেছে। এবার শুধুমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার পালা। যাদের এই দুটো আপডেট আসেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেদিন টাকা নাও ঢুকতে পারে। তো কী করে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে সেদিন সবার আগে টাকা ঢুকবে কিনা, ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, যেমনটা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন যে আর কিছুদিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা আগামী 5ই অক্টোবর ট্রান্সফার করতে চলেছেন। তো সেদিন কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সেদিন টাকা ঢুকবে না, কেননা স্ট্যাটাসে কিন্তু একটি ফাইনাল স্টেপ চলে এসেছে। যাদের এই পরিবর্তনটা এসেছে শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এটা কী করে আপনি চেক করবেন? এর জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই বন্ধুরা, এখানে আপনারা একটা অপশান পাবেন নো ইউর স্ট্যাটাস নামে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু পিএম কিষাণের যে স্ট্যাটাস চেক করার যে পেজটা আছে এখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আপনি আপনার রেজিস্টার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটা এই ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা সাবমিট করলে আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা ওপেন হবে। তো আপনার স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনি আপনার সর্বপ্রথম পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তারপরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা, এখানে কিন্তু একটা লেখা পেয়ে যাবেন আপনারা লেট ইনস্টলমেন্ট ডিটেলস নামে। দেখতে পাচ্ছেন এই কৃষকের লেট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ এনার কিন্তু এবারে যেটা 5ই অক্টোবর টাকা ঢুকবে সেটা হচ্ছে 9 নম্বর ইনস্টলমেন্টের ঘরে টাকাটা ঢুকবে। আপনাদের মধ্যে থেকে অনেক কৃষকের কিন্তু দেখবেন এখানে 10 নম্বর ইনস্টলমেন্ট কিংবা 11 নম্বর ইনস্টলমেন্ট লেখা থাকতে পারে, অনেকের আবার কমও লেখা থাকতে পারে। তো যার যে ইনস্টলমেন্টের টাকা এবারে ঢুকবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তবে গোটা দেশের জন্য এবারে কিন্তু 18তম কিস্তির টাকা বা 18 ইনস্টলমেন্ট এবারে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। আমাদের রাজ্যে যেহেতু এই প্রকল্পটি পরে চালু করা হয়, তাই কিন্তু আমাদের এবার গোটা দেশের 18তম কিস্তি হলেও আমাদের রাজ্যে কিন্তু এবার 18তম কিস্তি না, সর্বোচ্চ কিন্তু 11তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো যাই হোক বন্ধুরা, সেটা আলাদা বিষয়। আমরা প্রত্যেকেই কিন্তু 5ই অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবো, যদি কিনা আপনার স্ট্যাটাসে এমন আপডেট এসে থাকে। যেমন দেখতে পাচ্ছেন লেট ইনস্টলমেন্ট ডিটেলসে কিন্তু শুরুতেই আপনারা অনেকেই যারা প্রশ্ন করেছিলেন এফটি ডিপোজিট মানে ফান্ড ট্রান্সফার অর্ডার, সেটা এতদিন ধরে কিন্তু এখানে নো লেখা ছিল, বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েস লেখা চলে আসছে। তারপরে দেখুন বন্ধুরা, পেমেন্ট স্ট্যাটাসে যে একটা ঘর রয়েছে নিচের দিকে, এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু কয়দিন আগে এখানে কিন্তু লেখা ছিল আরএফটি সাইন বাই স্টেট, অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার হয়েছিল। এটা থেকে অনেকে বলেছিলেন, আমাকে কমেন্ট করেছিলেন যে পেমেন্ট প্রসিড কবে হবে। আমি কিন্তু বলেছিলাম টাকা দেওয়ার আগ মুহূর্তে কিন্তু এখানে পেমেন্ট প্রসিড লেখা চলে আসবে। তার পাশাপাশি এফটিও প্রসিড অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসিড যেটা নো ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু বর্তমানে বেশিরভাগ কৃষকদের কিন্তু এই দুটো আপডেট চলে এসেছে। এফটিও প্রসিড ইয়েস হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসিড লেখা চলে আসছে। তো আপনাদের মধ্য থেকে যে সকল কৃষকদের এই দুটো আপডেট এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী 5ই অক্টোবর নিঃসন্দেহে কিন্তু টাকা ঢুকতে চলেছে। তো আপনারা অবশ্যই বর্তমানে স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের এমন আপডেট আসছে কিনা। না আসলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার কী অসুবিধা রয়েছে, আপনি টাকা পাবেন কিনা তার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে। জাস্ট আপনাকে কিন্তু এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসগুলো এখানে দেখে নেবেন। যাদের এখানে 3টি অপশন এরকম করে ল্যান্ড সিটিং স্ট্যাটাস, ইকুইটি স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস যাদের ঠিকঠাক থাকবে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। যাদের এগুলো গন্ডগোল থাকবে তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নেবেন। যারা এখন অবধি ইকুইসি করেননি তারা কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনাদের বায়োমেট্রিক কিংবা আধার ওটিপির সাহায্যেও চাইলে আপনারা ইকুইসি কমপ্লিট করতে পারেন। ইকুইসি কমপ্লিট না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এবারে কোনোভাবেই টাকা ঢুকবে না। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কাদের এমন আপডেট এসেছে। ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।